আমরা মধ্যবিত্ত করে ছেলে ভাই, আমাদের সামর্থ্য নিয়ে আমরা 400 টাকা করে বেতন দিয়ে আমরা পড়ালেখা করব। সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টায় সাহেবগঞ্জ বাজারে রংপুর হারাগাছ সড়কে মানববন্ধন করেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এর আগে সাহেবগঞ্জ সোনারচাঁদ পেট্রোল পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মানববন্ধনে অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ, অতিরিক্ত বেতন ফি নেওয়ার অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান 24 ঘন্টার মধ্যে তাদের দাবি দেওয়া না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন। টাকা এখন 180 টাকা থেকে 100 টাকা করা হয়েছে, 100 থেকে এখন 180 টাকা করছে। এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার হয়, তার কারণে আমরা নেমেছি। যারা আমরা উপবৃত্তি পাই তাদের বেতন সরকারি হিসেবে কোনো বেতন নাই। যারা উপবৃত্তি পায় তাদের বেতন 100 টাকা থেকে 120 টাকা। এখন এখানে শোনা যাচ্ছে যে যারা বেতন পায় যারা উপবৃত্তি পায় তাদের বেতন 150 টাকা হচ্ছে, যারা এখন উপবৃত্তি পায় না তাদের 180 টাকা বেতন। এইটা নাই আমরা মানি না, এবং সরকারের হিসেবে এটা ছিল না। আমাদের 180 টাকায় 400 টাকা ছিল। আমরা ন্যায্য আদায়ের জন্য লক্ষ্যে আমাদের সুবিধার জন্য আমরা এই মানববন্ধন শুরু করেছি, যাতে আমরা আমাদের মানববন্ধন ফিরে পেতে পাই। 90 টাকা, এখন বেতন একবারে করা হয়েছে 180 টাকা। ওনার ব্যবহার সেটা বলার মতো না, এত খারাপ। আমাদের মানে কিছু বলার আগে আমাদেরকে বলে টিসি দিয়ে দেবে, খালি টিসির ভয় দেখাবে আমার। আবার কেউ যদি টিসি নিতে চায় তখন সে টিসি দিবে না, টিসির জন্য আবার 1000 টাকা 1500 টাকা চাবে। খালি কথায় কথায় সে টিসি দেওয়ার ভয় দেখায় আমাদের, যে রেড টিসি দিয়ে একদম স্কুল থেকে বাইর করে দিয়ে পড়ালেখা জীবন আমাদের নষ্ট করে দিবে, শুধু এই কথাই বলে সবসময়। এখন আমাদের দাবি হচ্ছে এই ধরনের অপকর্মগুলা যেন বন্ধ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের সাথে যে ধরনের হুমকি দামকি দিয়ে কথা বলে সেই হুমকি দামকিগুলো বন্ধ করতে হবে স্যারদেরকে। যদি এটা না করে তাহলে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে যদি এই সলিউশন না দেয় তাহলে আমি হৃদয় কথা দিচ্ছি এদের মাঝে, এর থেকে বড় কঠোর ব্যবস্থায় আমরা যাব। অধ্যক্ষ শাহজাহান আলী স্কুল কলেজের ফান্ডের অর্থ বিভিন্নভাবে খরচের পায়তারা করছে। এছাড়াও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ারও অভিযোগ তোলা হয়। স্কুলে আইসিটি ক্লাস হয় না, কোনো ল্যাব নাই, কোনো নাই, তো অনেক দুর্নীতি আমাদের স্কুলে হয়। আমাদের টিসির ভয় দেখায়। পরীক্ষার ফি আগে ছিল 200 টাকা করে, এখন নিচ্ছে 400 টাকা পরীক্ষার ফি। মাসিক হচ্ছে 180 টাকা করে নিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী স্কুলে বেতন 30 টাকা, কিন্তু আমাদের স্কুলে বেতন 180 টাকা। এইভাবে করলে তো সব বাচ্চারা পড়তে পারবে না। আমরা যদি অন্য স্কুলে যাইতে চাই তারপরেও তিনি টিসি দেয় না, টিসির জন্য 2000 টাকা দিতে হয়। আবার এমনিতে আমরা স্কুল থেকে পালাইলেও তিনি টিসির ভয় দেখায়। সাধারণ কিছু বিষয় নিয়ে তিনি খুবই খারাপ আচরণ করে আমাদের সাথে। আমরা মধ্যবিত্ত করে ছেলে ভাই, আমাদের বাবা মার সামর্থ্য নেই যে এত বেতন দিয়ে 180 টাকা করে বেতন দিয়ে মাসে আমাদের পড়ালেখা করাতে। আমরা মধ্যবিত্ত করে ছেলে ভাই, আমাদের সামর্থ্য নিয়ে আমরা 400 টাকা করে বেতন দিয়ে আমরা পড়ালেখা করব। সেই জন্য দেখতেছি আমাদের পড়ালেখা বন্ধ করে দিতে হবে, আমরা পড়ালেখা করতে পারবো না বোধহয়। এ বিষয়ে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মহল শিক্ষার্থীদের উস্কানি এবং ভুল বুঝিয়ে মানববন্ধন করিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কিছু গোষ্ঠী আছে, কিছু গোষ্ঠী হয়তো বা তাদেরকে উস্কানি দিয়ে কমলমতি বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে এগুলো করাচ্ছে। তারা তো এই সময়টা স্কুলে আসার কথা ছিল, কিন্তু স্কুলে না আসি তাদেরকে হয়তো বাড়ি থেকে আগে থেকে জড়ো করানো হয়েছে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্কুলে এলে হারাগাছ থানার ওসির আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। এদিকে অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর ও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেন এলাকাবাসী। আতিক হাসান, 52 আলো।